সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো তোমাদের দাদাভাইকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। এখন রাখার জায়গা কোথায় রাখবো বলো তো তোমরাই। 10 কিলো পেঁয়াজ নিয়ে এসছে, কোথায় রাখি বলো তো? 10 কিলো আগের আমার 5 কিলো আছে। দেখি চেষ্টা করি কোথায় রাখবো। এইগুলি আগের পেঁয়াজগুলো খারাপ হয়ে যায় কিনা যায় সেই ভয় লাগছে। আগেরটা খেতে হবে। আর দেখো আলু আছে কত, কি করবো বলো তো তোমরাই। লঙ্কা আছে, লঙ্কাগুলো হয়ে গেছে। এইখানে পেঁয়াজ রাখি আর আলুগুলো এইটাই রাখি। রাখবো কোথায় আমি? দেখো আলুগুলি অনেকদিন আগে 5 কিলো নিয়ে চলে এসেছি, প্রায় মাস 1.5-2 মাস, মাস তো হয়ে গেছে, 1 মাসের বেশি ছাড়া কম না। তা 1 মাসে আমাদের 5 কিলো আলু লাগে না। আমাদের বাড়িতে আলুটা না খুব কম খাই আমরা। আর তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলে তো একদম পছন্দ করে না, কিন্তু সব সবজি আলু মানে সবজি রাজাই হলো আলু। আলু না দিলে অনেক সবজি ভালো লাগে না, আর সবজিতে আলু দিতে হয়। আলুটা ভালো আর টেস্ট করার জন্য খাবারগুলো কিন্তু খেতে কেউ অনেকে খায় না। আর আমার বিপির প্রবলেম আছে, আর তোমার দাদাভাই সুগারের লেভেলটা চলে এসছে। আর আজকে বিপি আর সুগারের লেভেলটা বড় কথা নয়, আগাগোড়ায় তোমাদের দাদাভাইয়ের আমার ছেলে এক টুকরো আলু খায় না। এত মানে চিকেনটা আমি রান্না করি তোমরা দেখোই, রোজই প্রায় আমাদের সপ্তাহে 2-3 দিন চিকেন হয়, একটু আলু দিতে দেয় না। এরা আলু পছন্দই করে না, খেতেই চায় না আলু। আর যেটা আলু রান্না হয় সেটা আমাকে দিয়েই খাওয়ায়। কি চালাক বলো তো ওরা। দেখো একটু কথা পরে বলছি তোমাদের সঙ্গে, আগে বলছি পেঁয়াজটা কিন্তু আমি ভালোটা খারাপটা করলাম, আগে বাইরে বেরো করে দিয়েছি, তারপরে ভালোগুলি না নিচেই দিয়েছি, খারাপগুলো আগে খেয়ে নাও। খারাপ মানে কি বলো তো, আগের কিনা, আর এগুলো নতুন কিনেছি। 15 কিলো পেঁয়াজে আমার কতদিন, অনেক দিন চলে যাবে। আমরা তো কী বলতো একটু চিকেন মটন খাই, এছাড়া আমি সব সবজিতে পেঁয়াজ দিয়ে পছন্দ করি না। আর আলুটা অনেক দিন এনেছি আমি আর সুকান্না 2 কিলো নিয়েছিল, আর আমি 5 কিলো, তারপরেও 3 কিলো, দুজন মানুষ 3 কিলো হয়ে গেছে অলরেডি ওর কিনা। ওরও 5 কিলো খতম হয়ে গেছে, আমার এখন হয়নি, আমার এই মাসেও চলে যাবে আলুতে। আর আমি আজকে কী বলতো আলু দিয়েছিলাম, আলু দিয়ে একটা নিরামিষ করেছিলাম, আলু ভেজেছিলাম। আমার ছেলে আবার ডালের সঙ্গে মুসুর ডাল করলে, একটু আলু ভাজা করলে, আর আলুটা আমি বেশি খাচ্ছি, আলু সিদ্ধটা, ওই জন্য আলুটা অনেকটাই হয়ে গেছে। কিন্তু এত আলু খাই না আমরা, আরও কতদিন চলে তো। মাঝে তো আমরা একদম আলু আনলে 1 কিলো আলু আনলে 1 মাস, যেহেতু আলুই খেত না। এখন একটু আলু মানে সবজি নিরামিষ রান্না করলে একটু আলু দিলে ভাল লাগে। আর একটু বেশিরভাগই কী বলো তো, দিনের বেলা আমরা সবজিটা ভালো মন্দ খেয়ে নিচ্ছি, রাতে একটু কম থাকলে আমি আবার আলু সিদ্ধতে খেয়ে নিচ্ছি, ওই জন্য আলুটা একটু খরচাটা বেশি হচ্ছে। আর তোমার দাদাভাই তো একটু খাবে না। দেখো আমি সুন্দর করে পেঁয়াজগুলো সাজিয়ে রেখে দিলাম, আলুটা ওই ঝাঁপিতে রেখে দিলাম। আলুটা শেষ হয়ে গেলে পরে আলু নিয়ে আসবো। আগে আমাদের 3 থাকে, একটা রসুন, একটা আলু, একটা পেঁয়াজ থাকতো, এবার 2টো থাকে। আমি পেঁয়াজ রেখে কোথায় রাখবো বলো? তোমার দাদাভাই বলে এত বড় ঘর তোমার হয়নি, এই সোফার মধ্যে রাখবো? 2 ঘরে 2টো খাট আছে, তারপর আর জায়গায় নাই। ঘরে খাটের মধ্যে কোথায় রাখবো? ঘরের মধ্যে ভাল লাগে? কিচেনটা খুবই ছোট, কিচেনেই রাখে সবাই, একটু বড় হলে কিচেনে রাখে, অন্য ঘরে আমার জায়গা নাই গো, কোথায় রাখবো? আমি তোমাদের দাদাভাইরে বলেছি যে একটু কম করে, যতই দাম হোক কি নেব না, নিয়ে চলে এসছে। ঠিক আছে রেখে দিই খেয়ে। আর আমরা যে কত রসুন কিনছি, 5 কিলো হয়ে গেছে রসুন কিনা। রসুনগুলো কেমন বৃষ্টি হলে না আজকে ভেজ ওঠে, এরকম লাগে। তোমার দাদাভাই রসুন কিনেই যাচ্ছে, আগের বার 600 টাকা কিলো হয়ে গেছিলো রসুনের, ওই ভয় পেয়ে। এইবার দেখবার রসুনের দাম আমার মনে হচ্ছে বাড়বে না, আগের বার বেড়ে গেছিলো, সবাই লাগিয়েছে, হয়তো যে লাভ হয়েছে যারা লাগিয়েছিল, তা এইবার আর হবে না। দেখো কোনো কাজ করতে পারছি না, কি বৃষ্টি এসে গেছে, বাইরে দিয়ে গেছে, মানে শুকনো জামা প্যান্ট সব ভিজে গেছে। ভাবলাম রোদ্দুর এসেছে একটু দিই, সেই গন্ধ থাকে না একটা, চলে বাবা। ওদিকে দেখলেই তোমাদের জামা প্যান্টের একটা দেখিয়েছিলাম, বাইরে রেখেছিলাম, জামা প্যান্ট শুকিয়ে গেছিলো, ভেবেছি যে একটু রোদ্দুর, অনেক দিন পর রোদ্দুর উঠেছে, জামা প্যান্টগুলো দিয়ে একটু গন্ধটা চলে যাবে। আমার এমনি গন্ধ হয় না, লিকুইড দিয়ে আমি ভালো লিকুইড, গোদরেজের লিকুইডটা ব্যবহার করি, ওয়াশিং মেশিনে ভালো সেন্ট হয় আরও, কিন্তু দিয়েছি। আর আমি 3 তলায় ঝাড় দিতে গেছিলাম, সিঁড়িগুলো ঝাড় দিয়ে এসেছি, নিচে নেমে গেছি, নিচেই ঝাড় দিচ্ছি, তখন দেখি ঝরঝর করে হঠাৎ করে বৃষ্টি এসেছে।
আর আমার শুকনো জামা প্যান্টগুলো ছিটা পড়ে গেছে একটুখানি। আর পাশে যে সবার জামা প্যান্ট আর আছে, আমি সবাইকে ডাক দেবো সেই হুঁশটাই আমার ছিল না। সবাই ঘর থেকে বেরো বলে আমাকে ডাকো না, কারণ আমার মনেই নাই, মাথায় কাজ করছে না। ফট করে নতুন জামা প্যান্ট ঝরঝর করে বৃষ্টি এসে গেছে, বুঝতে পারিনি। তারপরে সবাই উঠালো, আমি উঠিয়ে নিয়ে রেখে আসলাম। আমি না আর দেবো না, বারবার দরকার নাই। তাই ঘরের মধ্যে নিয়ে রেখেছে। দেখো ডালটা চাপিয়ে দিলাম, আজকে ডাল রান্না করব। দেখো ডাল করছি এখন। আর তার সঙ্গে কিন্তু কিচেনটা পরিষ্কার করেছি, আর একবার এসেও আমি ওভেনটা পরিষ্কার করে দিচ্ছি। আজকে ডাল করব। ডাল খেতে বেশ, আগে যে ডালটা আনতাম ডিমান্ড থেকে ভালো ছিল না, এই ডালটা খুবই সুন্দর। তোমার দাদাভাই খুবই পছন্দ করছে ডালটা, বলে খুব ভালো হচ্ছে সোনুর মা তোমার এখন ডাল। আগে আমি না একদম ডাল রান্না করতে না, কত বকা শুনতাম ডাল রান্না নিয়ে, আমাদের ওই খুব ঝগড়াঝাটি হতো, খেতেই না, ফেলে দেওয়া হতো। আর এখন ডাল কম পড়ে যায়, ডাল খুব ভালোবাসে এখন খেতে। বলে কি আমচি কী বলতো, আগের যে মুসুর ডালটা নিয়ে আসতাম ডিমান্ড থেকে, সেই ডালটা দিতে দিতে উতরিয়ে যেয়ে কেমন যেন কাদা কাদা হয়ে যেত, ওরকম ডালটা খেতে ভালো লাগে না। যেটা একটু আশ্বাস থাকে সেইটার টেস্ট লাগে। তার তোমার দাদাভাই ওরা বলছে আমার 2 টাকা বেশি যায়, যাক এইখান থেকে নিচ্ছে। ডালটা খুব ভালো এখানের ডালটা খেতে। আর এইখানে নাম করা একটা দোকান আছে, খুব ভালো জিনিস দেয় উনি, অরিজিনাল জিনিস দেয়। সেই দোকান থেকে নিয়ে আসে, খুব ভালো জিনিসটা। আর ডালটা খেতেও পাচ্ছে, ওই জন্য অসুবিধা। ডাল ফেলতে হচ্ছে না। আর আমার ডাল ফেলতে ফেলতে আমি পাগল হয়ে, কেউ খেত না, কেউ আলু সিদ্ধ খাবে তাও ডাল খেত না। এখন ডাল তো খুব ভালোবাসে। দেখো ডাল চাপিয়ে দিয়েছে, উতরিয়েও গেছে। আর ভাত চালটা ধুয়ে দিচ্ছি। আর তার সঙ্গে কিচেনটা বারবার পরিষ্কার করতে হচ্ছে, উপর থেকে নোংরা পড়ছে। সে একটা আলু সিদ্ধ করে আর মটন করছে, ওটা দেখো বলছি না আলু সিদ্ধ না ডাল করবো, মটন দেখে নেবে। আর আমি একসব গোছাতে লাগে। আমরা জামা কাপড়গুলো ভিজিয়ে আছে, জামা কাপড় মানে বিছানার চাদরগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে তারপর মেশিনে দিয়ে দেবো। অনেক কাজ আছে, এখনো ঘর মুছে আছে। আজকে কী করলাম, মুখে বসে থাকলে না কোনো কাজ হয় না। আর তোমার দাদাভাই যাবে, তারপরে ভাবি কি কাজ করব, তারপরে আর হয় না। তোমাদের দাদাভাই তো যায় সেই বেলা 11টায়। এইগুলো আবার পরিষ্কার, একটু অ্যাসিড আসলে অ্যাসিড নিতে হবে, এইগুলো আবার পরিষ্কার করতে হবে। দেখো গরম জল করে দিই, গরম জলে ভিজিয়ে নেবো। তারপরে দেখো গরম জল করে নিয়েছি, গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমি ওয়াশিং মেশিনে দেবো। সাদা জিনিসটা তো প্রচণ্ড নোংরা, 2 দিনও পাততে পারে যাব না, এত নোংরায়। আর এই বিছানার চাদরটা, আমি কিন্তু গুজরাটে থাকি, তোমাদের আগে বলে দিচ্ছি। এই বিছানার চাদরটা নিয়ে এসেছিলো হলো আমাদের কৃষ্ণগড় ঢাকেশ্বরীর থেকে। বিছানা চাদরটা একদম ভালো হয়নি। বিছানা চাদরটা কেমন প্লাস্টিক, মানে সুতি না, ভালো পিওর সুতি না, পাতলা, একদম ভালো হয়নি। মানে যে আন্দাজ আমি চেয়েছিলাম ঢাকেশ্বরী বস্ত্রালয় ভালো একটা জিনিস, কিন্তু না, সেই পিছলো টাইপের। আর কেমন কেমন যেন একটা, অত সুতির, আমরা যে সুতির ব্যবহার করি সেইটা না, মিক্স সুতি মনে হচ্ছিল। তা ভালো, এই বিছানা চাদরটা আমার দিদির মেয়ে দিয়েছিল, 3-4 বছর পর আমি ব্যবহার করলাম। চলো এখন দেখো চোখ মুখ ধোয়া হয়ে গেল জামা কাপড় ভিজানোর পরে। দেখো বন্ধুরা, আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় বসাবো, পা বসাবো, সব কিছু মানে পায়া সব নতুন করে দেবো ওয়াশিং মেশিনটা। দেখো আমি কী করি, পরিষ্কার করে দেবো ওয়াশিং মেশিনটা। তার জন্য কাপড় ধরতে দেখো আজকে ওয়াশিং মেশিনে কভার কিনেছি, তারপর স্ট্যান্ড কিনেছি, সেইটাই আজকে লাগাবো। অনেক দিন পর কিনলাম, এই আজ কিনছি। এইটা মানে অর্ডার দেবো করেছেন, অর্ডার দিচ্ছি, বারবার ওয়াশিং মেশিন কভারটা পাল্টাতে হচ্ছে। আর এই সাইডটায় কী ছিল বলো তো, ওই স্ট্যান্ডটা ছিল না বলে এইখানে এক জায়গায় জল পড়তো, সার্ফের জল সাদা সাদা হয়ে গেছিলো। তাই ওইখানে আমি সাবান দিয়ে কচবাইতে ভালো করে ডোলে দিয়ে ধুয়ে দিলাম। আর এখন এইটা ভালো করে দেখো, এখন আমি ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিয়ে তারপরে সাইডে যে জল ছিল ওইটা পাইপ দিয়ে টেনে দিচ্ছি। কভার স্ট্যান্ড লাগিয়ে কেমন লাগছে, স্ট্যান্ডটা লেগে গেছে, আমাকে দরজা এখন বন্ধ হচ্ছে না, স্ট্যান্ডটা এই সাইডই পড়ে গেছে, তো ওই জন্যই। দেখো কভারটা কেমন আছে অবশ্যই জানাবে, লাগিয়ে কেমন লাগছে। ওয়াশিং মেশিনটা ভালো লাগছে কিনা বলবে। কভারটা মুছো করে সাইডে মুছতে হবে কলিং দিয়ে, বুঝতে পারছি। সুন্দর হয়েছে বলো, ওয়াশিং মেশিনটা অনেক উঁচুও লাগছে, একটু উঁচু করেছি, জল যাবে, জলটা থাকবে না। ঠিক আছে, সুন্দর হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। আর ওই ইসের কভারটা, আরও কভারটা ভালো আসেনি, ওই জন্য এই কভারটা আমি চুজ করেছি। কেমন আমাদের ওয়াশিং মেশিনটার কালারটা এরকম, এইটার কালারটা এরকম। তোমরা আজকে রেনকোট দুটো কালকে তোমাদের দাদা ভাইরা গেছিলো স্কুলে, তার জন্য ভিজে এসেছিলো, শুকিয়েছি, ভাঁজ করবো। এতগুলো জামা প্যান্ট ভাঁজ করবো,
চলো তোমরা দেখতে থাকো কি করে ঘরের কাজ করি আমি তাড়াতাড়ি করে, সেটা তোমাদের দেখা। বিকাল হয়ে গেছে এখন, আর রোদ্দুরে এত সময় বাইরেই ছিলাম, রোদ্দুর ছিল, জামা কাপড় দিচ্ছিলাম, বাই চান্স বৃষ্টি, সকালবেলা জামা প্যান্ট দিয়েছে ঝপঝপ করে বৃষ্টি, হঠাৎ আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম, তো তুলতে তুলতে বৃষ্টি এসে মানে ছিটা পড়ে গেল। তারপরে এখন আর আজকে আর বাইরে বসেছিলাম, আর এখন আমি এইগুলো ভাজ করে নিই। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। দেখো এখন আমি রেনকোটটা জামা প্যান্টগুলো ভাঁজ করব। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো স্কুল হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, এখন আমাদের বাইরে যাওয়ার মতো কোনোই না। আমরা এত আর্জেন্ট না যে রেনকোট পরে যাই। তোমার সোনু তো যাবেই না, আমার ছেলে। আর তোমাদের দাদা ভাই যেতেও পারে, একটু গেলে কোথায় যাবে জানো তো, চিকেন আনতে, আর কিছু না, রেনকোট পরে বলেই দিলাম। তার জন্য আজকে আমি ধুয়ে দিয়েছিলাম, নেড়ে দিয়েছিলাম বাইরে, নেড়ে দিয়ে আজকে গুছিয়ে উঠিয়ে রাখবো। শুধু বাইরে রেখে, আমাদের এই রেনকোটটা 3 বছর তো হয়েই গেছে, কিন্তু এখনও নতুনের মতন আছে। যখনই ইউজ করে তারপরে আমি ধুয়ে উঠিয়ে রেখে দিই। এখন দেখো আমার ছেলেরটা আর তোমাদের দাদাবারটা এই যে গুছিয়ে দিচ্ছি না। আর বাইরে যে এখনও প্যান দুটো আছে, প্যানের ভেতর দিয়ে জল ঢুকে গেছিলো, সেই জল নেড়ে দিয়েছি, জল পুরো নিচেই পড়ছে। 2 দিন লাগবে প্যানটা শুকাতে। আর দেখো তোমার দাদাভাই রেডি হয়ে চলে যাচ্ছে দোকানে, আর আমি তার বাসন মানে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন দেখো সেই জলটা বেরোয়নি ইসের থেকে, প্যান বাইরে রয়েছে, আর রেনকোটগুলো ভাঁজ করে দিচ্ছে। ওরা দেখো নিজেদের জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। আজকে একটু রোদ্দুর উঠেছিল হালকা, আমি বাইরে সারা দুপুর মানে কি বলবো, না ঘুমিয়ে রোদ্দুরে উল্টো পাল্টা করে জামা প্যান্টগুলো শুকিয়ে নিলাম। আর এখন বিকাল হয়েছে, এখন জামা কাপড় ভাঁজ করে সব কাজ সেরে একটু ঘুরতে পারি। বিকাল হলে একটু ঘুরে বেড়াই, কি ঘরে বসে থাকবো। আর আমার এই ছেলেটা তো স্কুলে গেছিলো, এই জামাটা পরে সেইটা ভাঁজ করে আলমারিতে উঠিয়ে দেবো। জায়গা থেকে নাই, আমি আলসের মতো বসে থাকবো, হবে না কোনো। দেখো বন্ধুরা, আমাদের এখানে কত বাচ্চা, দেখো কত বাচ্চা খেলা করছে, দেখতে পাচ্ছ? দেখো কত বাচ্চা, রামো রামো রামো, আমার নাম কিন্তু পাপা খেল এত তুল। জানি হেভি ঠান্ডা করে, একা কত এই ঝামেলার মধ্যে। ইন্দুরা 2 ভাই বোন, ওই করে আলো ধামাল খোর। আমার ছেলে এই মতো জিম থেকে আসলো, 4টে ডিম সিদ্ধ করে 4টে ডিম খাবে। ওর সে প্রোটিন ফুরিয়ে গেছে, আবার অর্ডার করতে হবে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে দেখো বেগুন আর এই লঙ্কাটা, দেখতে পাচ্ছ বেগুনের লঙ্কা। আর বিদ্যার বউ নিয়ে এসেছিলো জিলেপি, নিয়ে এসেছিলো বিকালবেলা, আমার খেয়েছে, আর ছেলের জন্য খেতে দিয়েছে। এখনো কত জিলাপি আছে দেখো, অনেক কটা জিলাপি নিয়ে এসেছিলো বিকালবেলা, বাবুকে নিয়ে এসেছিলো। বৌদি আর দাদা কি আসলে কিছু না কিছু নিয়ে আসবে আমাদের বাড়ি। চলো ডিম কটা ছাড়িয়ে দিই ছেলেকে, খেয়ে নিলাম। ভাত করবো অল্প কটা, ভাত করবো না, ভাত আছে, আমি খাবো না, আমার একদম খিদে নেই।